অজস্র সাধারণ অসাধারণ গল্পের মাঝেও এমন কিছু গল্প আছে যা শেষ হয়ে গেলেও গল্পের রেশ শেষ হয় না, যা শেষটা আমাদের মনে এক কঠিন প্রশ্ন ছুঁড়ে মারে। আজকের গল্পটি ঠিক এমনই। এই গল্পের শেষটাও তোমাদের একটা প্রশ্ন দিবে। বলছিলাম 2010 সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সাসপেন্স থ্রিলার ক্রিস্টোফার নোলানের মুভি ইনসেপশন, যে গল্পে রয়েছে এক রহস্য, আর এই রহস্যে রয়েছে আরও বড় বড় টুইস্ট যেগুলো তোমাদেরকে চমকে দেবে। তাই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মুভি কটেজ। 2010 সালে মুক্তি পাওয়া এই মুভির আইএমডিবি রেটিং 8.8। এটা শুধু একটি সিনেমা নয়, স্বপ্ন নিয়ে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও বটে। যদিও এটা কাল্পনিক সায়েন্টিফিক উপন্যাসের মতো, অনেকটা বিখ্যাত অ্যাজুয়ালসে লেখা টাইম মেশিনের মতো। স্বপ্নটি হচ্ছে 3টি লেভেলে। ক্যালকুলেশন করে দেখা যায় স্বপ্নের প্রথম লেভেলের সময় 1 সপ্তাহ, দ্বিতীয় লেভেলের সময় 6 মাস এবং সর্বশেষ লেভেলের সময় 10 বছর। আর এই ঘটনাগুলো বাস্তবে ঘটাতে সময় লাগবে 10 ঘন্টা। কব তার দলের হাতে মিশন সাকসেস করার জন্যে সময় থাকবে 10 ঘন্টা। এদিকে সিনেমাটির ব্যাখ্যা অনেকে অনেকভাবে দিয়েছেন। কেউ বলেন পুরো সিনেমাটি স্বপ্নে ছিল, আবার এমনও ধারণা করা হয় সিনেমার প্রতিটা চরিত্রে নামের অক্ষর একত্র করে দাঁড়ায় ড্রিম পে। তার মানে দর্শক হলে গিয়ে একটি ড্রিম পে করবে। তাছাড়াও কেউ বলেন সিনেমা শেষে কব স্বপ্নের ভিতরে ছিল, আবার কেউ বলেন বাস্তবেই ছিল। যদি কবের কথা সঠিকভাবে ধরে না হয় তাহলে মুভিটি একরকম, আবার ম্যালের কথা যদি সঠিকভাবে ধরে না হয় তাহলে মুভিটি অন্যরকম। তবে অনেকের মতে ক্রিস্টোফার নোলান বুঝাতে চেয়েছেন যে কব এটা জানতে চায় না সে স্বপ্নে আছে না বাস্তবে আছে। এইটা তার কাছে মুখ্য বিষয় নয়। আসল বিষয় হচ্ছে সন্তানদের সাথে সে দেখা করতে পেরেছে, হোক সেটা বাস্তব কিংবা স্বপ্ন। আরেকটা জিনিস হচ্ছে টোটাম। এটা এমন একটা জিনিস যেটার সাহায্যে এটা বোঝা যায় স্বপ্নের জগতে আছে না বাস্তব জগতে। যেমনটা এই সিনেমার প্রধান ক্যারেক্টার কবের কাছে যে টোটামটি রয়েছে সেটা হচ্ছে একটি লাট্টু। স্বপ্নের জগতে এই লাট্টুটি ঘোরালে এটি সারাক্ষণই ঘুরতে থাকে, কখনোই নিচে পড়ে না। কিন্তু বাস্তব জগতে যখন এটাকে ঘোরায়, কিছুক্ষণ ঘোরার পর এটা আপনা আপনি মাটিতে পড়ে যায়। এইভাবে তারা স্বপ্নের জগৎ আর বাস্তবের জগৎ ডিফারেন্স ক্রিয়েট করে। আর এখানে স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসার জন্য 3টি প্রসেস আছে। প্রথমটা হলো এরা স্বপ্নের জগতে যাওয়ার জন্য একটি ঘুমের ওষুধ ব্যবহার করে। একটা নির্দিষ্ট সময়ের পর এই ঘুমের ওষুধের প্রভাব শেষ হয়ে যায় আর তখনই এদের ঘুম ভেঙে যায়। তখন এরা অটোমেটিক স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসবে। আর দ্বিতীয়টা হলো কিক হলো এক ধরনের বড় ঝটকা। যেমন ঘুমন্ত অবস্থায় যদি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বা তাকে পানির ভিতরে ফেলে দেয়, তখন এই ঝটকা বা কিকের ফলে সে জেগে উঠবে। আর 3 নম্বর হলো স্বপ্নের জগতে যদি কেউ মারা যায় তাহলে তার স্বপ্ন ওখানেই শেষ হয়ে যাবে আর বাস্তব জগতে তার ঘুম ভেঙে যাবে। চলুন এবার সিনেমা গল্পটি শুরু করা যাক। এই সিনেমার প্রধান চরিত্রের নাম হচ্ছে কব, আর তার কাজ হচ্ছে স্বপ্নের ভিতরে ঢুকে অন্যের আইডিয়াকে চুরি করে আনা। কব যেমন মানুষের স্বপ্নের ভিতরে ঢুকে আইডিয়া চুরি করতে পারে, তেমনি তাদের ভিতরে আইডিয়া প্রতিস্থাপন করতে পারে। কব যাদের থেকে আইডিয়া চুরি করে তাদের আইডিয়াটি অনেক দামি হয়। আর এই আইডিয়া যদি কোনোভাবে চুরি হয়ে যায় তবে যার মাথার থেকে এই আইডিয়াটি চুরি হবে তার কোটি টাকা লস হয়ে যাবে, আর যে চুরি করবে সে পুরো মালামাল হয়ে যাবে। সিনেমার শুরুতে দেখা যায় কব সাইতো নামে একজন বড় বিজনেসম্যানের মাথার থেকে আইডিয়া চুরি করার চেষ্টা করছে। কিন্তু সাইতো যথেষ্ট চালাক ছিল, ও জানতো কিভাবে স্বপ্নের মধ্যে ঢুকে আইডিয়া চুরি করা হয়। ও খুব তাড়াতাড়ি বুঝতে পারে কব ও স্বপ্নের ভিতরে এসে কিছু চুরি করতে এসেছে, যে কারণে কব এই চুরিতে ব্যর্থ হয়। কব সাইতোর মন থেকে আইডিয়া চুরি করার জন্য ব্যর্থ হলেও এই চুরি করার স্টাইল সাইতোর খুবই পছন্দ হয়, কারণ কব ছিল একজন প্রফেশনাল অন্তর্মঞ্চল। স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে ফেরার পর সাইতো কবকে একটি নতুন কাজের অফার দেয়, আর এই কাজে কবকে কখনোই চুরি করতে হবে না। এখানে একজনের মাথায় ওকে নতুন একটি আইডিয়ার জন্ম দিতে হবে। সাইতো কবকে কাজটি ভালো করে বুঝিয়ে বলে। সাইতো একজন বড় বিজনেসম্যান, আর যে কোম্পানিটা ওর চেয়ে বড় কম্পিটিটর সেই কোম্পানির মালিক হলেন একজন বয়স্ক ভদ্রলোক, যিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কিছুদিন পর মারাও যাবেন, আর ওনার মৃত্যুর পর ওনার ছেলে এই কোম্পানির নতুন মালিক হবে। সাইতো এখানে চায় কব ওই ছেলের মনের ভিতরে এমন এক আইডিয়া ঢুকে দেখ যাতে নিজের বাবার এই কোম্পানিটাকে নষ্ট করে দেয়। এই কথাগুলি শোনার পর কবের পাশে থাকা তার সঙ্গী জানায় কারো মাথার থেকে আইডিয়া চুরি করা তো সহজ, কিন্তু কারো মাথার ভিতরে নতুন আইডিয়া জন্ম দেওয়া একেবারে অসম্ভব। কিন্তু কব জানায় না, এটা সম্ভব, আমি এটা আগেও করেছি। আসলে কব প্রথমবার নিজেই তার অজান্তে তার ওয়াইফ ম্যালের মাথায় একটি আইডিয়া ঢুকে দেয়। কব যখন প্রথম স্বপ্ন জগতে যাওয়া শুরু করলো তখন ও স্বপ্ন জগৎ সম্পর্কে বেশি কিছু জানতো না। কব ও তার ওয়াইফ ম্যাল দুইজনের স্বপ্ন জগতে গিয়ে সেখানে স্বপ্নের সেকেন্ড লেভেলে যাওয়া সম্ভব কিনা পরীক্ষা করে দেখছিল। এইভাবে ওরা দুইজন একের পর এক স্বপ্নের নতুন লেভেল তৈরি করে তার মধ্যে ঢুকতে শুরু করে। তখন ওরা দুজন এইটা জানতো না
যত স্বপ্নে গভীরে যাওয়া যাবে তত এদের কাছে সময় বেড়ে যাবে। ওরা একের পর এক স্বপ্নের লেভেলে ঢুকতেই থাকে। এইভাবে স্বপ্নের ডিপ লেভেলে যেতে যেতে ওদের কাছে এতটাই সময় বেড়ে যায়, ওরা একটা স্বপ্নের লেভেলে 50 বছর সময় কাটিয়ে দেয়। স্বপ্নের এতটা ডিপ লেভেলে গিয়ে এতটা লম্বা সময় কাটানোর ফলে ম্যাল স্বপ্ন ও বাস্তব জগতের ভিতরে পার্থক্য বুঝতে পারছিল না। কব ম্যালকে জানায় এটা স্বপ্নের জগৎ, এখান থেকে বাস্তব জগতে যেতে হলে আমাদেরকে জেগে উঠতে হবে, যে কারণে স্বপ্নের জগতে আমাদের দুজনকে মরতে হবে। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, সাপোজ ওরা দুজন যদি স্বপ্নের 5 নম্বর লেভেলে থাকে আর ওই 5 নম্বর লেভেলে যদি ওরা মারা যায়, তাহলে ওরা 4 নম্বর লেভেলে জেগে উঠবে। তারপর 4 নম্বর লেভেলে মারা গেলে 3 নম্বরে ফিরবে। এভাবে এক এক করতে করতে ওরা লেভেল 0 অর্থাৎ বাস্তবে ফিরে আসবে। যে স্বপ্নে যত ডিপ লেভেলে যাবে, বাস্তবে ফেরার সময় তাকে এক এক করে প্রত্যেকটা লেভেল ব্যাক করতে হবে। তো এইভাবে কব আর ম্যাল সুইসাইড করতে করতে স্বপ্নের ডিপ লেভেল থেকে বাস্তবে চলে আসে। কিন্তু বাস্তব জগতে ফেরার পরেও ম্যাল এইটা মনে করতে থাকে ওরা এখনও স্বপ্নের মধ্যে রয়েছে, আর বাস্তবে ফিরতে গেলে ওদের দুইজনকেই সুইসাইড করতে হবে। কব ম্যালকে এটা বারবার বোঝানোর চেষ্টা করছে যে এটাই আসল পৃথিবী, কিন্তু ম্যাল এটা কিছুতেই মানতে চায় না। ওর মাথার মধ্যে কবের কাছ থেকে পাওয়া এই আইডিয়াটি গেঁথে গিয়েছিল যে বাস্তব জগতে ফিরতে হলে আমাদের মরতে হবে। সেই জন্য হঠাৎ ম্যাল একদিন ছাদ থেকে লাফ মেরে সুইসাইড করে, আর মারা যাওয়ার আগে ও একটি চিঠি লিখে যায়, আর যেটাতে লেখা ছিল ওর মৃত্যুর জন্য কব দায়ী। ম্যাল এই চিঠিটা এর জন্য লিখেছিল কারণ ওর মনে হয়েছিল এটা স্বপ্ন। আর ম্যালের লেখা এই চিঠিটা দেখে কব যেন সুইসাইড করে তার আসল পৃথিবীতে চলে যায়। কিন্তু ম্যাল মারা যাওয়ার পর ওর চিঠির জন্য পুলিশ কবকে খুঁজতে শুরু করে, কারণ ম্যাল তার চিঠিতে কবের নাম লিখেছিল, যে কারণে কবকে দেশ থেকে পালাতে হয়, আর যার ফলে কব তার বাচ্চা দুটোর থেকে আলাদা হয়ে যায়। এখানে সাইতো কবকে একটি কাজের অফার দেয়। কব যদি সাইতোর এই কাজটি করে দিতে পারে, তাহলে সাইতো ওকে আবার দেশে যাওয়ার সুযোগ করে দেবে। আর কবের ওপর যে পুলিশ কেসটি চলছে, সাইতো তার নিজের ক্ষমতা ব্যবহার করে সেটিকে মিটিয়ে দেবে। কব সাইতোর এই অফারে রাজি হয়ে যায়। আর এই নতুন কাজের যে টার্গেট ছিল তার নাম হলো ফিশার। এর মাথায় আইডিয়া ঢুকাতে হবে এই যাতে এর বাবার কোম্পানিটাকে যাতে না চালায়। আর নতুন কাজের জন্য ওরা নতুন টিম তৈরি করে প্ল্যান শুরু করে। এই নতুন কাজের জন্য কবের একজন ভালো আর্কিটেক্ট দরকার ছিল, যার কাজ ছিল নিজের ইমাজিনেশন পাওয়ার ব্যবহার করে পুরো স্বপ্নের পরিবেশটাকে তৈরি করা, যেখানে সব বিল্ডিং, রাস্তাঘাট, গাড়ি, র্যাম্পোল সব কিছু নিজের ইমাজিনেশন পাওয়ার দিয়ে তৈরি করতে পারবে। মানে এক কথায় বলতে গেলে স্বপ্নের পুরো পরিবেশটাকে নিজের ইমাজিনেশন শক্তির মাধ্যমে বানাতে পারবে। আর এর জন্য কব চুজ করে অ্যারিয়াডনে নামে একটি মেয়েকে, যে খুব ভালো একজন আর্কিটেক্ট, কিন্তু ও এর আগে কখনো এইভাবে স্বপ্ন শেয়ার করে স্বপ্ন জগতে যায়নি। সেই জন্য স্বপ্ন জগৎ সম্পর্কে ওর কোনো আইডিয়া ছিল না। এর জন্য কব ট্রেনিংয়ের জন্য কব তার নিজের স্বপ্নের ভিতরে নিয়ে যায়। স্বপ্নের ভিতরে যাওয়ার পর আরিয়াডনে এটা বিশ্বাস করতে পারছিল না যে তারা স্বপ্নের মধ্যে আছে। আসলে এখানে স্বপ্নের জগতের মধ্যে বাস্তব জগতের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। আরিয়াডনেকে প্রমাণ দেওয়ার জন্য কব তার স্বপ্নের মধ্যে সামান্য কিছু অদল বদল করে, যেটা দেখে আরিয়াডনে বিশ্বাস হয় যে তারা সত্যি স্বপ্নের মধ্যে আছে। এবার আরিয়াডনে নিজের ইচ্ছা মতন এই স্বপ্নের এক্সপেরিমেন্ট করতে শুরু করে। ও স্বপ্নের মধ্যে একের পর এক অদ্ভুত আর উল্টাপাল্টা জিনিস তৈরি করতে থাকে। কিছুক্ষণ এরকম চলার পর হঠাৎ সেখানে কবের ওয়াইফ ম্যাল চলে আসে। ও হঠাৎ চলে এসে অ্যারিয়াডনের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে ওকে মেরে দেয়, যে কারণে বাস্তব জগতে ঘুম ভেঙে যায়। এই ঘটনার জন্য প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরে কব আরিয়াডনেকে পুরো ঘটনাটা খুলে জানায় যে কেন এমনটা হয়েছিল। আসলে কব ম্যালকে খুবই ভালোবাসতো আর এখনও ভালোবাসে। আর ম্যাল মারা যাওয়ার পর থেকে কব ওর নিজের স্মৃতির ভিতরে ওকে বাঁচিয়ে রেখেছে। কব প্রতিদিন ম্যালের সাথে তার স্বপ্নে গিয়ে সময় কাটায়। ও নিজের স্বপ্নের মধ্যে ম্যালকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। কবের অন্তর্মনে ম্যালের স্মৃতি পুরোপুরিভাবে গেঁথে আছে। এর জন্য কব যখনই কোনো স্বপ্ন দেখে আর স্বপ্নের মধ্যে ম্যাল চলে আসে। স্বপ্নের মধ্যে প্রত্যেকবার এসে ম্যাল কবের সবকটা মিশন ভেস্তে দেয়। স্বপ্নের মধ্যে কব ম্যালকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। সেজন্য হঠাৎ একটু আগে স্বপ্নের মধ্যে ম্যাল এসে আরিয়াডনেকে চাকু মেরে দেয়। এবার আরিয়াডনে এই টিমে জয়েন করার পর কব তার বাকি টিম মেম্বারদের নিয়ে এই মিশন প্ল্যানিং করতে শুরু করে। আর এই নতুন টিমে টোটাল 6 জন সদস্য ছিল। এখন এরা সবাই প্ল্যান করতে থাকে কিভাবে টার্গেটের মাথার ভিতরে নতুন আইডিয়া ঢুকানো হবে। টার্গেটের মনে প্ল্যানটিকে ন্যাচারালি বসানোর জন্য ওরা স্বপ্নের 3টি লেভেলে যাওয়ার ডিসিশন নেয়। প্রথম স্বপ্নের মধ্যে ওরা টার্গেটের মাথায় এই আইডিয়া ঢোকাবে যে আমি আমার বাবার তৈরি রাস্তায় এগোবো না। দ্বিতীয় স্বপ্নের মধ্যে ওরা এই আইডিয়া ঢোকাবে সে নিজের জন্য কিছু করবে। আর 3 নম্বর স্বপ্নে তারা টার্গেটকে এটা বোঝাবে যে তার বাবা চায় না সে তার বাবার মতো হোক। তো এবার প্ল্যান তো রেডি, তবে এটাকে এক্সিকিউট করতে গেলে ফিশারকে কব এবং তার টিমের কাছে আনতে হবে, যাতে সে মেশিনের সাথে ফিশারকে কানেক্ট করে এরা ফিশারের সাথে নিজেদের স্বপ্ন শেয়ার করতে পারে। ফিশার প্রত্যেক 2 সপ্তাহে একবার করে সিডনি থেকে লস অ্যাঞ্জেলে যায়। এইটা পৃথিবীর সবচাইতে লম্বা ফ্লাইটের ভিতরে একটা।
তো এরা সবাই ডিসাইড করে ফিশারের সাথে ওই ফ্লাইটে থাকবে আর ফ্লাইটের মধ্যে ওকে ঘুমের ওষুধ দিয়ে ওর সাথে স্বপ্ন শেয়ার করবে। আর এই পুরো কাজের জন্য সাইতো পুরো প্লেনটিকে কিনে নেয়, পাইলট এবং এয়ার হোস্টেস সহ। এখানে কব যদি মিশন করতে সাকসেসফুল না হয় তাহলে এয়ারপোর্টে নামার পর ওকে জেলে যেতে হবে, কারণ কবের ওয়াইফ ম্যাল মারা যাওয়ার আগে কবের নামে একটি চিঠি লিখে গিয়েছিল, যে কারণে আমেরিকান পুলিশ কবকে খুঁজছিল। এবার কিছুদিন পর এরা ফিশারের সাথে ওঠে আর এখানে ফিশারের অজান্তে তার পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে সেই মেশিনের সাথে কানেক্ট করা হয়। এবার বাকি সবাই নিজেদেরকে সেই মেশিনের সাথে কানেক্ট করে স্বপ্নের প্রথম লেভেলে পৌঁছে যায়। আর এই পুরো কাজের জন্য সাইতো পুরো প্লেনটিকে কিনে নেয়, পাইলট এবং এয়ার হোস্টেস সহ। এখানে কব যদি মিশন করতে সাকসেসফুল না হয় তাহলে এয়ারপোর্টে নামার পর ওকে জেলে যেতে হবে, কারণ কবের ওয়াইফ ম্যাল মারা যাওয়ার আগে কবের নামে একটি চিঠি লিখে গিয়েছিল, যে কারণে আমেরিকান পুলিশ কবকে খুঁজছিল। এবার কিছুদিন পর এরা ফিশারের সাথে ওঠে আর এখানে ফিশারের অজান্তে তার পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে সেই মেশিনের সাথে কানেক্ট করা হয়। এবার বাকি সবাই নিজেদেরকে সেই মেশিনের সাথে কানেক্ট করে স্বপ্নের প্রথম লেভেলে পৌঁছে যায়। প্রথম স্বপ্নে ঢোকার পর এরা ফিশারকে কিডন্যাপ করে, কিন্তু ফিশারকে কিডন্যাপ করার সাথে সাথে কিছু লোক এদেরকে গুলি করা শুরু করে দেয়। এখানে যারা এদেরকে গুলি করছিল তারা সবাই ছিল ফিশারের সাবকনসিয়াস মাইন্ডের কল্পনা। স্বপ্নের মধ্যে এরকম অন্তর্মন চোরদের হাত থেকে বাঁচার জন্য এক ধরনের ট্রেনিং দেওয়া হয়, যার ফলে কেউ ঘুমিয়ে পড়লে তার সাবকনসিয়াস মাইন্ড সবসময় অ্যাক্টিভ থাকে আর অল টাইম, এমনকি স্বপ্নের মধ্যেও নিজের ব্রেনের আইডিয়াকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আর এখানেই সেমটাই হচ্ছিল, ফিশারের এই ট্রেনিংটা নেওয়া ছিল, যে কারণে ফিশারের অন্তর্মন থেকে এসেছিল ফিশারকে প্রোটেক্ট করতে। কিন্তু মজার ব্যাপার হলো ফিশার নিজেই বুঝতে পারছে না এগুলো ওর ক্রিয়েশন, এমনকি ও এটাও জানে না ও এখনও স্বপ্নের মধ্যে আছে। এবার এরা সবাই কোনো মতে ওখান থেকে পালিয়ে ফিশারকে নিয়ে একটি সেফ জায়গায় চলে যায়। এবার এখানে আসার পর দেখা যায় মিস্টার সাইতোর গায়ে একটি গুলি লেগেছে এবং সে খুব বাজেভাবে আহত হয়েছে। তখন ইম জানায় গুলি লাগার জন্য সাইতো খুব কষ্ট হচ্ছে, তাই ওকে এখানে মেরে ফেলতে, যাতে আসল পৃথিবীতে ওর ঘুম ভেঙে যায়। কিন্তু কব জানায় এই মুহূর্তে যদি সাইতোকে মেরে ফেলা হয় তাহলে আসল পৃথিবীতে ওর ঘুম ভাঙার জায়গায় ও সোজা কোমায় চলে যাবে। যেহেতু এরা সবাই 3টি লেভেলে যাবে, এর জন্য খুব স্ট্রং ঘুমের ওষুধ ব্যবহার করা হয়েছে, যে কারণে সাইতো এখানে মারা গেলেও আসল পৃথিবীতে তার ঘুম ভাঙবে না। সেই জন্য এরা ডিসাইড করে এই অবস্থায় সাইতোকে নিয়ে স্বপ্নের পরের লেভেলে যাবে। স্বপ্নের পরের লেভেলে যাওয়ার পর সাইতোর এই ক্ষত আর কষ্ট দুটোই অনেক কমে যাবে। এবার এরা সাইতোকে রেখে ফিশারের কাছে আসে আর ওর কাছে শুনে তোমার বাবার একটা লকার রয়েছে, সেই লকারের পাসওয়ার্ডটা আমাদের বলো। ফিশার জানায় সে কোনো পাসওয়ার্ড জানে না। তখন পাশের রুম থেকে হঠাৎ একজনের চিৎকার শোনা যায়, যে আওয়াজটা আসলে ফিশারের পিটার আঙ্কেলের ছিল, যিনি হলেন ফিশারের কোম্পানির ডান হাত। কিন্তু আসলে এটা পিটার ছিল না, ইউসুফ ছদ্মবেশে রূপ ধারণ করেছিল তাকে মেন্টালি উইক করার জন্যে। তো এবার পাশের রুম থেকে ওরা পিটারের রূপ ধারণ করা ইউসুফকে ফিশারের কাছে নিয়ে আসে। এখানে পিটার ফিশারকে এটা জানায় ওই লকারে আমাদের কোম্পানির সেকেন্ড হুইল রয়েছে, যেটা তোমার বাবা তোমার জন্য করে রেখেছে। আর ওইটাতে এটা লেখা আছে যে আমাদের কোম্পানিটাকে অনেক ছোট ছোট অংশে ভাগ করতে হবে, যে কারণে আমাদের এত বড় কোম্পানিটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবার কব তার 3 বন্ধু আর ফিশারকে নিয়ে একটি বড় গাড়িতে ওঠে আর সেটাকে নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। যেহেতু এটা ইউসুফের স্বপ্ন ছিল তাই ও এই লেভেলেই দাঁড়িয়ে যায় আর বাকি সবাই গাড়িতে বসে মেশিন কানেক্ট করে তারা অন্য লেভেলে চলে যায়। স্বপ্নের সেকেন্ড লেভেলে যাওয়ার পর দেখা যায় এরা সবাই একটি বড় হোটেলের মধ্যে আছে, যেখানে কব নিজের থেকে ফিশারের কাছে যায় আর ফিশারকে এটা বোঝানোর চেষ্টা করে এটা অ্যাকচুয়ালি একটা স্বপ্ন। কব হলো ফিশারের অন্তর্মনের সিকিউরিটি, যেহেতু ফিশার অন্তর্মনের সিকিউরিটির জন্য ট্রেনিং নিয়েছিল, সেই জন্য কব ওকে এটা বারবার বোঝানোর চেষ্টা করে আমি হলাম আপনার অন্তর্মনের সিকিউরিটি, যাতে ফিশার পুরোপুরি কবকে বিশ্বাস করে আর ওর কথা মতন কাজ করে। আর যেটা ফিশারের মনে অ্যাকচুয়ালি সিকিউরিটি ছিল সেটাকে ওর এগেনিস্টে পাঠিয়ে দেয়। এখন ফিশার নিজের মনে সিকিউরিটিকে দেখে ওর শত্রু মনে হয় আর কব ওর সামনেই ওর মনের সব সিকিউরিটিকেই মারতে থাকে। কব ফিশারকে এটা মনে করতে বলে যে এই স্বপ্নে আসার আগে ঠিক ওর সাথে কি ঘটেছিল, আর ফিশার বহু চেষ্টার পরে কোনো মতে মনে করতে সেটা সক্ষম হয়। কব যখন ফিশারের সাথে কথা বলছিল সে সময় ইমস পিটারের রূপ ধারণ করে ওদের রুমের মধ্যে ঢুকে। তবে এবার কব ফিশারকে এটা বোঝায় তোমার পিটার আঙ্কেলই তোমাকে কিডন্যাপ করিয়েছে আর ও তোমার স্বপ্নের মধ্যে ঢুকে তোমার লকারের পাসওয়ার্ডটি বের করতে চায়। তখন পিটারের রূপ ধারণ করা ইম জানায় হ্যাঁ আমি তোমাকে কিডন্যাপ করিয়েছি, কারণ আমি চাই না তুমি তোমার বাবার লেখা শেষ দলিলটা পড়ো, যাতে এইটা লেখা আছে তুমি তোমার বাবার সম্পত্তি ব্যবহার না করে নিজের থেকে কোনো কিছু করো। এবার ফিশারকে এটা বলে কনভিন্স করে যে আমরা এখন পিটারের স্বপ্নের মধ্যে যাব। এখান থেকে এটা জানার চেষ্টা করব যে আদৌ সত্য কথা বলছে কিনা বা মনের মধ্যে অন্য কিছু লুকিয়ে রেখেছে কিনা।
এবার যেহেতু এই স্বপ্নটা আর্থারের ছিল তাই ও এই লেভেলেই দাঁড়িয়ে যায়, বাকি সবাই স্বপ্নের থার্ড লেভেলে চলে যায়। ফিশারকে এটা বলা হয় যে ওরা সবাই পিটারের স্বপ্নের মধ্যে যাচ্ছে, কিন্তু আসলে কব এবং তার পুরো টিম ফিশারকে নিয়ে ফিশারের স্বপ্নের মধ্যেই ঢুকছিল। তো এবার স্বপ্নের থার্ড লেভেলে ঢোকার পর দেখা যায় সেখানে একটি বড় বিল্ডিং রয়েছে যেটার চারদিক থেকে সৈন্য দিয়ে ঘেরা। ফিশারকে বলা হয় ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকলে তুমি জানতে পারবে যে পিটার তোমার থেকে কী লুকাচ্ছিল। এখানে অর্থাৎ স্বপ্নের থার্ড লেভেলে আসার পর দেখা যায় সাইতো প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে, মুখ থেকে রক্ত বের হচ্ছে, কারণ স্বপ্নের ফার্স্ট লেভেল থেকে ওর গায়ে গুলি লেগে আছে। এবার পুরো বিল্ডিংয়ের সৈন্যদের মেরে এদেরকে সরিয়ে এরা বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যায়। এই মিশনটা অলমোস্ট সাকসেসফুল হচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ এখানে ম্যাল চলে আসে আর ও সোজা ফিশারের কাছে এসে গুলি করে ওকে মেরে দেয়। এবার ফিশার যেহেতু এখানে নির্দিষ্ট সময়ের আগেই মারা গিয়েছিল, তাই আগের লেভেলে ওর ঘুম ভাঙার জায়গায় ও সোজাই কমা চলে যায়। এই ঘটনার পর কব ডিসাইড করে যেভাবেই হোক ফিশারকে এখানে ফিরিয়ে আনতে হবে, না হলে পুরো মিশনটাই ফেল হয়ে যাবে। এবার ফিশারকে এখানে ফিরিয়ে আনার জন্য কব এখান থেকে সোজা স্বপ্নের 4 নম্বর লেভেলে চলে যায়। স্বপ্নের 4 নম্বর লেভেলে যাওয়ার আগে কব খেয়াল করে এখানে সাইতোর অবস্থা খুবই খারাপ আর ওই এখানে যে কোনো সময় মারা যেতে পারে। আর সাইতো যদি নির্দিষ্ট সময়ের আগে মারা যায় তাহলে ফিশারের মতো ও কমায় চলে যাবে। এবার স্বপ্নের 4 নম্বর লেভেলে যাওয়ার পর ফিশারকে খোঁজার জন্য কবের কাছে আনলিমিটেড সময় চলে আসে, কারণ স্বপ্নের যত ডিপ লেভেলে যাওয়া যাবে সময় তত বাড়বে। এবার স্বপ্নের 4 নম্বর লেভেলে ফিশারকে খুঁজে পাওয়ার পর ওরা ওকে মেরে দেয়, যে কারণে স্বপ্নের 3 নম্বর লেভেলে ও আবার বেঁচে ওঠে। এবার ফিশারকে ফেরত পাঠানোর পর কব ওখানে সাইতোকে খুঁজতে শুরু করে, কারণ এখানে আসার আগে কব দেখেছিল সাইতোর অবস্থা এতটাই খারাপ যে ও আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আর সাইতো ওখানে মারা গেলে ফিশারের মতো ও এখানে চলে আসবে, সেজন্য কব ওখানে ওয়েট করতে থাকে সাইতোকে খুঁজে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার স্বপ্নের থার্ড লেভেলে ফেরার পর ফিশার এই রুমটার মধ্যে ঢুকে, যেখানে দেখা যায় ওর বাবা অসুস্থ অবস্থায় শুয়ে আছে। ফিশারের সঙ্গে ওর বাবার সম্পর্ক একদমই ভালো ছিল না, ওর মনে হতো ওর বাবা একদমই ওকে ভালোবাসে না। কিন্তু রুমে ঢোকার পর ফিশার যখন ওই লকারটা খোলে তখন ও দেখতে পায় ওই লকারের মধ্যে তার ছোটবেলার একটি খেলনা রয়েছে, যেটা ওর বাবার সযত্নে গুছিয়ে রেখেছে। এবার ফিশারের বাবা ওকে জানায়, আমি তোমার উপর এতদিন রাগ করেছিলাম কারণ তুমি সবসময় আমার মতো হতে চাইতে, বাট আমি চাই তুমি নিজের মতো হও, তুমি নিজের থেকে কিছু করো। আর এই কথা শোনার পর ফিশারের মনে এই আইডিয়া গেঁথে যায় যে ওকে নিজের থেকে কোনো কিছু করতে হবে, কারণ ওর বাবা চায় ও নিজের থেকে কিছু একটা করুক। এদিকে কব এখনও স্বপ্নের 4th লেয়ারে আছে, কারণ কব জানতো থার্ড লেভেলে সাইতো মারা যাওয়ার পর ও 4th লেভেলে কোথাও একটা এসে হারিয়ে যাবে। এবার দেখা যায় অনেক বছর খোঁজার পর কব সাইতোকে খুঁজে পেয়েছে। এখানে কব আর সাইতো দুইজনই অনেক বুড়ো হয়ে গেছে। তখন কব সাইতোকে পুরনো কথাগুলি মনে করে দেওয়ার চেষ্টা করছে, আর সাইতো সব কিছু মনে পড়েও যায়। এবার সাইতোকে নিয়ে কব স্বপ্নের একটা লেভেল পিছিয়ে আসতে লাগে। এবার এই স্বপ্ন থেকে বের হতে গেলে ওদের দরকার একটি সিঙ্ক্রোনাইজ কিক। সিঙ্ক্রোনাইজ কিক মানে স্বপ্নের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্রত্যেকটা লেভেলে এদেরকে একই সঙ্গে একই সময় কিক পেতে হবে, যাতে এরা স্বপ্নের সবকটি লেভেল থেকে একসাথে বেরিয়ে আসতে পারে। আর এইভাবে এক এক করতে করতে ওরা স্বপ্নের সবকটি লেভেল থেকে বেরিয়ে আসতে পারে। এবার দেখা যায় ওরা সবাই প্লেনের মধ্যেই আছে, যেমনটা ওরা স্বপ্নের জগতে যাওয়ার আগে ছিল। এবার বাস্তবে ফেরার পর ফিশারের এই আইডিয়াটি পুরোপুরিভাবে গেঁথে গিয়েছিল যে ও ওর বাবার কোম্পানিটা আর চালাবে না, নিজের জন্য কোনো কিছু করবে। এবার যেহেতু মিশন সাকসেসফুল হয়েছিল তাই সাইতো নিজের ক্ষমতা ব্যবহার করে কবের উপর লেগে থাকা সমস্ত পুলিশি অভিযোগ তুলে দেয়, যে কারণে আজ অনেকগুলো বছর পর কব বাড়ি যেতে পারবে। এবার এয়ারপোর্ট থেকে কব সোজা নিজের বাড়িতে চলে যায়। আর এখানে যাওয়ার পর ও টেবিলে টোটামটা ঘোরায়, এটা পরীক্ষা করার জন্য এটা স্বপ্ন না বাস্তব। কিন্তু টোটামটি পুরোপুরি ঘুরে তার রেজাল্ট শো করার আগেই কবের বাচ্চা দুটো তার সামনে চলে আসে। আর এত বছর পর নিজের বাচ্চাগুলো সামনে দেখে কব এতটাই খুশি হয় যে ও টোটামের কথাটি পুরোপুরিভাবে ভুলে যায়। আর এখানে সমস্ত দর্শকের মনে একটি প্রশ্ন রেখে দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে লিখতে ভুলো না যেন। এইরকম রোমাঞ্চকর মুভির গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।